This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এক একটা ঋতু যখন আসে না তখন তার একটা বৈশিষ্ট্য থাকে। কোথাও গিয়ে যেরকম এখন চারপাশে কীরকম যেন হাওয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, বসন্ত এসে গেছে। এবার কবি সুভাষ মুখোপাধ্যায় কী লিখেছিলেন যে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, লাইনটা খুব পপুলার। কিন্তু বসন্তকে কোন দিক থেকে আমরা এত সহজে চিনে ফেলতে পারি সেটাও তো কোথাও গিয়ে এই লাইনটার মধ্যেই তুলে ধরা ছিল নাকি। ডেফিনেশন একদম দেওয়া, বসন্তের ডেফিনেশন কি ওই যে ফুল ফোটে। কিন্তু কবি তো এটাও লিখে গেছেন ফুল ফুটুক না ফুটুক, মানে ফুল যদি না ফোটে তাহলেও বসন্ত। সেই ফর্মুলা মেনে আমরা কি এখন বলতে পারি যে ভোট ঘোষণা হোক না হোক রাজ্যে এখন ভোট বসন্ত? খেয়াল করে দেখুন, এমনিতে নর্মাল কোর্সে চারপাশে কী হওয়ার কথা বসন্তকালে? ওই কোকিলের কুহু কুহু শব্দ, মনের মধ্যে উড়ু উড়ু মেজাজ, এরকমই একটা ব্যাপার হওয়ার কথা। বসন্ত এলেই নাকি এরকম হয় আর কি। কিন্তু এখন আজকের থেকে সকাল থেকে চারপাশে তাকিয়ে দেখুন, কোকিলের ওই কুহু কুহু শব্দের বদলে আমরা কি শুনছি? কেন্দ্রীয় বাহিনীর বুটের ভারী শব্দ। কেন্দ্রীয় বাহিনী আজ থেকে এই রাজ্যে রুট মার্চ শুরু করে দিয়েছে। এবার এটা দেখে সবার মনে হতেই পারে যে ভোট তো ঘোষণা হয়নি এখনও, তাহলে কেন্দ্রীয় বাহিনী অ্যাডভান্স চলে এলো কী করে? নির্বাচন কমিশন তারা পাঠালো, মানে ভোটের দিন ঘোষণার আগেই কি এভাবে নির্বাচন কমিশন তারা বাহিনী পাঠিয়ে দিতে পারে? আর সেটা যদি না হয় তাহলে বাহিনীটা পাঠালো কে? নর্মাল কোর্সে বিশেষ বিশেষ জরুরি সময়গুলোতে তো আমরা এরকম সামরিক বাহিনীগুলোকে বা কেন্দ্রীয় বাহিনীগুলোকে মার্চ টার্চ করতে দেখি। এখন সেরকম পরিস্থিতি সেটা কিসের জন্য হলো? মানে অনেকের মনের একরকম সন্দেহ দেখা দেবে আর কি। কারণ ইদানিং বিভিন্ন সময় যেভাবে এই বিশেষ করে বিজেপির নেতারা তারা ওই যে জরুরি অবস্থার দাবি তোলেন আর কি, তাতে অনেকের মাথার মধ্যে হয়তো বিষয়টা গেঁথে আছে। দুয়ে দুয়ে চার করার কেউ যদি চেষ্টা করেন তাহলে কিন্তু তিনি ভুল করছেন। রাজ্যের প্রাক্তন আমলা অর্ধেন্দু সেন তিনি কিন্তু গতকালই পরিষ্কার করে দিয়েছেন, আমরা জিজ্ঞেস করেছিলাম তার কাছে এবং তিনি পরিষ্কার করে দিয়েছেন যে ভোট ঘোষণা না হলেও বাহিনী পাঠাতে পারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, এটাতে কোনো সমস্যা নেই। সেটাই হয়েছে, তারা পাঠিয়ে দিয়েছে অ্যাডভান্স। আর সেটার মধ্যেও একটা তারা মানে কোথাও গিয়ে প্রস্তুতির একটা সম্ভাব্য অংশ হিসেবে এটা করেছে, সেটারও একটা রাস্তা তারা খুলে রেখে দিয়েছিল। 16ই এপ্রিলকে সম্ভাব্য তারিখ ধরে নিয়ে ভোটের প্রস্তুতি, তার মহড়া, সেগুলো কিন্তু নির্বাচন কমিশন শুরু করেছে। ফলে সেদিক থেকে দেখলে ভোট প্রস্তুতির অঙ্গ এটা। এখানে রাজ্যে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখন বাহিনী পাঠিয়ে দিয়েছে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আর ওই কোনো জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন এরকম কল্পনার কোনো জায়গাই নেই। এবং সত্যি কথা বলতে কি, এই যে কেন্দ্রীয় বাহিনী এসছে এই কেন্দ্রীয় নির্বাচন কমিশন যাদের পাঠিয়েছে তাতে বোধহয় রাজ্যেরও বিশেষ আপত্তি নেই। কালকে এই রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। এবার সেই বৈঠকেও তিনি বাহিনী নিয়ে বিশেষ কোনো কথা বলেছেন, আপত্তি করেছেন এরকম তো শোনা যায়নি। এরকম বিষয় তো যদি সেটা নিয়ে আপত্তি থাকতো নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে বলতেন। কিন্তু তিনি তো বেরিয়ে এসে বলেছেন যে জাস্ট সৌজন্য সাক্ষাৎ করতে গেছিলেন। তার হাতে কিন্তু একটা ব্রাউন ফাইল ছিল, ফুল নয়, হ্যাঁ ফাইল নিয়েই সৌজন্য সাক্ষাৎ করতে গেছিলেন মুখ্যমন্ত্রী। এবার ফাইলে কী ছিল আমাদের জানা নেই। মুখ্যমন্ত্রী তিনি কি নিয়ে যাবেন সেটা আমরা জানবই বা কী করে। কিন্তু মুখ্যমন্ত্রী কি কথার ছলেও রাজ্যের দাবি দেওয়ারই কিছু কথা বলেননি? মানে সৌজন্যের মোড়কেই যদি একটু দাবি দেওয়ার কথাটা তো হয় আর কি, তাহলে তো পাওনার রাস্তাটা অনেক সুগম হতে পারে। কেন্দ্র আর রাজ্যের যা হচ্ছে সেটা কিন্তু খেয়াল করে দেখুন, চারপাশটা একটু সৌজন্যের মোড়কেই মোড়া। এই জলপাইগুড়ির আধাসেরা ভারী বুট পরে রুট মার্চ করলো, এমনিতে নর্মাল কোর্সে তাতে কী হওয়ার কথা ছিল? ওই খাঁকি উর্দির রাজ্য পুলিশ তারা মুখ ভারী করে থানায় গিয়ে খিল দিয়ে বসে থাকবে, এরকমই তো কেউ ভাবতে পারতেন। এটাই তো হওয়ার কথা, কারণ যখন এরকম কেন্দ্রীয় বাহিনী আসছে তার মানে রাজ্যের পুলিশ বাহিনীর ওপর এক ধরনের অনাস্থা তো বটেই। কিন্তু পুলিশ আধিকারিকদের দেখা গেল যে আধা সেনাকে তারা রাস্তা চিনিয়ে দিচ্ছেন। বেশ খুশি মনেই বোধহয় তারা চেনাচ্ছেন আর কি। কারণ সন্দেশখালিতে খেয়াল করে দেখুন, শাঁখের করার দশা হয়েছিল তো তাদের,
প্রতি জেলাতেই তো ওই বিভিন্ন ভাবনার দরজায় দাদা আছেন সব পাহারায় বসে, নির্দিষ্ট করে বললেই ভোটের দরজায় দাদা আছে পাহারায়। এবার সেই দাদাদের নিয়ন্ত্রণ করা বেশ ঝক্কির কাজ। নিয়ন্ত্রণ করলেও ঝামেলা, নিয়ন্ত্রণ না করলেও ঝামেলা। ইদানিং তো মা বোনেরা তারা আবার ওই লাঠি ঝ্যাঁটা সব কিছু নিয়ে বেরিয়ে ঠেরিয়ে পড়ছেন। তাই এই দাদাদের এবার কেন্দ্রীয় বাহিনী ডিল করুক, রাজ্য পুলিশ বেশ নিশ্চিন্ত থাকুক, অন্তত এ যাত্রায় তাদের ওপর আর কিছু পড়বে না আর কি। কী পড়তে পারে বুঝতেই পারছেন, বাঘে চুলে কত ঘা সেটা তারা বিলক্ষণ বুঝে গেছেন। রাজ্যের আইন শৃঙ্খলার এত ভয়ঙ্কর অবনতি, সেই জন্য এই সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী তো আসবে, আর তাদের রাখার দায় সেটাও কিন্তু রাজ্য সরকার। আশা করা যায় পঞ্চায়েত নির্বাচনের মতন পুলিশ এবং সিভিল সব মিলিয়ে যে লুঠের ব্যবস্থা করেছে সেটা করার কোনো সুযোগ আবার পাবে না। এত আগে আসে নাই, এবার প্রথম আসলো, তাতে আমরা খুব খুশি পেলাম। কেননা আমরা একটা সহযোগিতা পাইতেছি, কোনো ভয় থাকবে না। এত আগে আসছে আমরা খুশি, তো মানে কোনো গন্ডগোল হবে না। কেন্দ্র বাহিনী এদের দেখে আমাদের খুব মনে আশ্বস্ত লাগলো, ভালো লাগলো, আনন্দ পাচ্ছি। শান্তিপূর্ণ, আশা করি যেন শান্তিপূর্ণভাবে ভোট হয়, আমরা এটাই কামনা করি। কেন্দ্রীয় বাহিনী তারা দেশপ্রেমী, তারা সমাজের ভালো করে, কাজেই সমস্ত ছাত্র, শিক্ষক, অভিভাবক তারা কিন্তু এই অসুবিধে নিশ্চিতভাবে তারা অ্যাডজাস্ট করবে। উত্তেজনা প্রবণ ছাড়া কিছু না, উত্তেজনা তৈরি করা ছাড়া কিছু। সাধারণ মানুষ হিসেবে তো খুবই খুশি। সেন্ট্রাল বাহিনী এলে একটা মনের মধ্যে শক্তি জাগে। अभी तो कोई परेशानी नहीं बता रहा है। इनको बताया गया कि वोट कैसे देना है, क्या करना है, और खुद का वोट खुद देना है। ওরা কেন্দ্রীয় বাহিনীর দিকে তাকিয়ে থাকে, ওরা নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে থাকে, আর আমরা মানুষের দিকে তাকিয়ে থাকি। মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, আছে, থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় সে বাংলার মানুষ সারা জীবনের জন্য নিয়ে নিয়েছেন।